নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 5ই জুন 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা। তাহলে চলো আজকের যে প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। এই প্রশ্নের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। 2027 সালের 39তম জাতীয় গেমস আয়োজক রাজ্য কোনটি? অপশন এ আসাম, অপশন বি ত্রিপুরা, অপশন সি মেঘালয়, অপশন ডি সিকিম। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে মেঘালয়, অপশন সি। তাহলে 39তম জাতীয় গেমসের আয়োজক রাজ্য হলো মেঘালয়। তাহলে মেঘালয়ের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন কনরাড সাংমা। মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়ের রাজধানী হলো শিলং। শিলং, ঠিক আছে। আর ভারতীয় অলিম্পিক সংস্থা আইএও এর বর্তমান সভাপতি হলেন পিটি উষা। ঠিক আছে, ভারতীয় অলিম্পিক সংস্থা মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, আইএও এর বর্তমান সভাপতি কে রয়েছেন? তাহলে পিটি উষা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। এফএও কর্তৃক সয়েল ফার্মার হিরো সম্মানে ভূষিত কৃষক বল্লভন কোন রাজ্যের বাসিন্দা? অপশন এ কর্ণাটক, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কেরাল, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে, নাম দেখেই তোমরা বুঝতে পারছো, উত্তর হবে তামিলনাড়ু। ঠিক আছে, তাহলে এফএও এর ফুল ফর্ম কি? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় এটা? স্থাপিত হয় 1945 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর কোথায় রয়েছে? সদর দপ্তর রয়েছে রোমে, যেটা ইতালিতে অবস্থিত। আচ্ছা, বিশ্ব মাটি দিবস, এই সয়েল যেহেতু বলেছে, বিশ্ব মাটি দিবস কবে পালন করা হয়? বিশ্ব মাটি দিবস পালন করা হয় 5th ডিসেম্বর, 5ই ডিসেম্বর। দেখো নেক্সট প্রশ্ন। ভারতের 27তম নৌসেনা প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ অ্যাডমিরাল আর হরিকুমার, অপশন বি অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী, অপশন সি কৃষ্ণা স্বামীনাথন, অপশন ডি সঞ্জয় জে সিং। তাহলে এর অ্যান্সার হবে অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন, অপশন সি। আচ্ছা, ভারতীয় নৌবাহিনী দিবস কবে পালন করা হয়? ভারতীয় নৌবাহিনী দিবস পালন করা হয় 4th ডিসেম্বর, 4th ডিসেম্বর। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। দেখো পরের প্রশ্ন। বিখ্যাত প্রতিরক্ষা সম্মেলন সাংগ্রি লা ডায়ালগ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ জাপান, অপশন বি সিঙ্গাপুর, অপশন সি দক্ষিণ কোরিয়া, অপশন ডি মালয়েশিয়া। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন বি সিঙ্গাপুরে। আচ্ছা, সিঙ্গাপুরের রাজধানীর নাম কি? সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি, মুদ্রা সিঙ্গাপুর ডলার। ঠিক আছে, এই সংলাপটি কবে থেকে চালু হয়? 2002 সাল থেকে। নেক্সট প্রশ্ন। 16 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কোন দেশ? অপশন এ থাইল্যান্ড, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি মালয়েশিয়া, অপশন ডি ভিয়েতনাম। এর উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন সি মালয়েশিয়া। তাহলে বিশ্বের প্রথম দেশ হিসেবে এই কাজটি কে করেছিল? বিশ্বের প্রথম দেশ হিসেবে এই ঘটনাটি ঘটিয়েছিল, মানে 16 বছরের কম বয়সী দের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া। ঠিক আছে, অস্ট্রেলিয়া। আর মালয়েশিয়ার রাজধানীর নাম কি? মালয়েশিয়ার রাজধানী হলো কুয়ালালামপুর। মালয়েশিয়ার মুদ্রা হচ্ছে রিঙ্গিত। আর বর্তমানে প্রধানমন্ত্রী রয়েছেন আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। বিশ্বের বৃহত্তম দই উৎপাদন প্ল্যান্ট কোথায় স্থাপন করা হচ্ছে? অপশন এ মুম্বাই, অপশন বি আহমেদাবাদ, অপশন সি কলকাতা, অপশন ডি হায়দ্রাবাদ। উত্তর হবে কলকাতা। কলকাতাতে স্থাপন হতে চলেছে। আচ্ছা, আমুলের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? আমরা যে দুধ খাচ্ছি, আমুলের দুধ, এই আমুলের হেডকোয়ার্টার কোথায়? সদর দপ্তর রয়েছে আনন্দ, যেটা গুজরাটে অবস্থিত। ভারতবর্ষের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়ানকে। নেক্সট প্রশ্ন। বিশ্ব বাইসাইকেল দিবস প্রতি বছর কবে পালন করা হয়? অপশন এ 1st জুন, অপশন বি 2nd জুন, অপশন সি 3rd জুন, অপশন ডি 5th জুন। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি 3rd জুন। কেন পালন করা হয়? তার কারণ
এখন যে তোমাদের বিভিন্ন ধরনের পেট্রোল বা ডিজেলে চলা গাড়িতে প্রাকৃতিক সম্পদ আস্তে আস্তে ফুরিয়ে আসছে, তাহলে স্বাভাবিকভাবেই যে বিকল্প শক্তি হিসেবে যদি আমরা সাইকেলকে ব্যবহার করি, যেমন ধরো ছোট ছোট দূরত্বে যাওয়ার জন্য, সেক্ষেত্রে কি হবে, আমাদের পরিবেশেরও অনেক উপকার হবে এবং অন্য দিক থেকে যে প্রাকৃতিক শক্তি সেই সমস্ত শক্তিরও সঞ্চয় হবে। ঠিক আছে? আরেকটা কারণ হচ্ছে যে আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে সাইকেল চালানোর গুরুত্ব কিন্তু অত্যন্ত অপরিসীম। ঠিক আছে? বিভিন্ন ধরনের রোগ মুক্তির জন্য এই সাইকেল চালানোকে ব্যবহার করা হয়। বোঝা গেল? তাহলে এটা কবে থেকে শুরু করা হয়? এটা শুরু করা হয় 2018 সাল থেকে। 2018 সালের 3rd জুন থেকে। ঠিক আছে? আর বিশ্ব পরিবেশ দিবস কবে? রিলেটেড জিকের মধ্যে পড়ছে। বিশ্ব পরিবেশ দিবস হিসেবে আমরা পালন করি 5th অফ জুনকে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। আইপিএল 2026-এ অরেঞ্জ ক্যাপ, মানে অরেঞ্জ ক্যাপ কাকে দেওয়া হয়? যিনি সর্বোচ্চ রান করেন। অরেঞ্জ ক্যাপ জিতেছেন কে? অপশন এ শুভমান গিল, অপশন বি বিরাট কোহলি, অপশন সি বৈভব সূর্যবংশী, অপশন ডি যশস্বী জয়সওয়াল। উত্তর হবে বৈভব সূর্যবংশী। তিনি কত রান করেন? তিনি 16টি ম্যাচে 776 রান করে আইপিএল এ সর্বোচ্চ রানের অধিকারী হন এবং অরেঞ্জ ক্যাপ দখল করেন। ঠিক আছে? তাহলে আইপিএল 2026 চ্যাম্পিয়ন কে হলো? রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু। পরপর দুবার হলো। আর ফাইনাল কোথায় হয়েছে? এর ফাইনাল হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা আহমেদাবাদে রয়েছে। এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম এখনো পর্যন্ত স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম। নেক্সট প্রশ্ন, আইপিএল 2026-এ পার্পেল ক্যাপ মানে সর্বোচ্চ উইকেট যে নেয় তাকে এই পার্পেল ক্যাপ দেওয়া হয়। জিতেছেন কে? অপশন এ জসপ্রীত বুমরাহ, অপশন বি কাসিগো রাবাডা, অপশন সি মোহাম্মদ সিরাজ, অপশন ডি অর্শদীপ সিং। উত্তর কি হবে? উত্তর হচ্ছে কাসিগো রাবাডা। কতগুলো উইকেট নিয়েছেন? মোট 17টি ম্যাচে 29টি উইকেট নিয়েছেন। উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটদাতা হিসেবে পরিচিত হয়েছেন এবং তাকে কি দেওয়া হয়েছে? পার্পেল ক্যাপ দেওয়া হয়েছে। তাহলে আইপিএল 2026-এ রানার্স হলো কে? রানার্স হলো গুজরাট টাইটান্স। ঠিক আছে? আর এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে গ্রিন ডট বল পুরস্কার পেয়েছে মোহাম্মদ সিরাজ। গ্রিন ডট বল পুরস্কার। দেখো লাস্ট প্রশ্ন, আইপিএল 2026-এর ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কে? অপশন এ বৈভব সূর্যবংশী, অপশন বি রজত পাতিদার, অপশন সি কাসিগো রাবাডা, অপশন ডি বিরাট কোহলি। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে বিরাট কোহলি। তিনি কত রান করেন? তিনি 42 বলে অপরাজিত 75 রান করেন। 75 রান করে আরসিবি কে জয় এনে দেন। সেই কারণে তাকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়। তাহলে ফাইনালে আইপিএল ফাইনাল 2026-এ আরসিবি 5 উইকেটে জয়ী হয়। ঠিক আছে? তাহলে আরসিবির বর্তমান অধিনায়ক কে রয়েছেন? রজত পাতিদার। রজত পাতিদার। ঠিক আছে? তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।